we have decided to inflict her with only one sentence, that is sentence of death. এই ভিডিওতে যা যা দেখতে পাবেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে 5 অভিযোগ। আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপদে রেখেছে, জয়। হাসিনাকে ফাঁসি দিলে ছাড় নয়, ভারতীয় নম্বরে হুমকি প্রসিকিউশনকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ সোমবার। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সরকার প্রধানের বিরুদ্ধে এটিই প্রথম রায় হতে যাচ্ছে। এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এদিকে মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট 5টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। 5 অভিযোগই আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতনের নির্দেশনার দায়সহ হত্যা, হত্যা চেষ্টা, ব্যাপক মাত্রায় পদ্ধতিগত হত্যা, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রসহ অন্যান্য অমানবিক আচরণ, সংঘটিত অপরাধ প্রতিরোধ না করার মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আর এসব অপরাধ তারা করেছেন গত বছরের 14 জুলাই থেকে 5 আগস্ট সময়ের মধ্যে। প্রথম অভিযোগে বলা হয়েছে, চীন থেকে ফিরে গত বছর 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন শেখ হাসিনা। ওই সময় আন্দোলনরত ছাত্রদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে রাষ্ট্রীয় এবং সহযোগী বাহিনীগুলোকে উস্কানি দেন শেখ হাসিনা। আসাদুজ্জামান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন অধীনস্থ বাহিনীকে আন্দোলনকারীদের ওপর হামলার জন্য সুপিরিয়র কমান্ডার হিসেবে নির্দেশ দেন। এই নির্দেশে অধীনস্থ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সহযোগী বাহিনী ব্যাপক মাত্রায় পদ্ধতিগত হত্যা, হত্যা চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করার মতো মানবতা বিরোধী অপরাধ করে, যা আসামিদের জ্ঞাতসারে কার্যকর করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ছাত্র জনতার ওপর হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন আসামি শেখ হাসিনা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসামি আসাদুজ্জামান কামাল ও পুলিশের মহাপরিদর্শক আইজিপি আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাদের নিয়ন্ত্রণাধীন ও অধীনস্থ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দিয়ে শেখ হাসিনার নির্দেশনা কার্যকর করেন। এর মধ্য দিয়ে আসামিরা অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান, অপরাধ সংগঠনের সহায়তা, অপরাধে সম্পৃক্ত হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেন, যা তাদের জ্ঞাতসারে কার্যকর করা হয়েছে। তৃতীয় অভিযোগে বলা হয়েছে, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশে আসামি আসাদুজ্জামান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা এবং সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ চালায়। এই আক্রমণের অংশ হিসেবে গত বছর 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে লক্ষ্য করে একাধিক গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করে পুলিশ। পরে চাপ প্রয়োগ করে তার ময়নাতথ্য প্রতিবেদন 4 বার পরিবর্তন করা হয়। এই ঘটনায় আবু সাইদের সহপাঠীদের আসামি করে মামলাও করে পুলিশ। সুপিরিয়র কমান্ডার হিসেবে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে এই হত্যা, তথ্য গোপন ও মিথ্যা মামলা করা হয়। এসবের নির্দেশ দিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছেন 3 আসামি। চতুর্থ অভিযোগে বলা হয়েছে, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশে আসামি আসাদুজ্জামান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা এবং সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ চালায়। এই আক্রমণের অংশ হিসেবে গত বছর 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি চলার সময় রাজধানী চানখারপুল এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরীহ নিরস্ত্র 6 জন আন্দোলনকারীকে গুলি করে। আর এই হত্যার মাধ্যমে আসামিরা হত্যার নির্দেশ, হত্যায় প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মতো মানবতা বিরোধী অপরাধ করেন। পঞ্চম অভিযোগে বলা হয়েছে, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশে আসামি আসাদুজ্জামান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা এবং সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ চালায়। এই আক্রমণের অংশ হিসেবে 5 আগস্ট
মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসার সময় ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতার উপর গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এতে নিরীহ নিরস্ত্র 6 জনের মৃত্যু হয়, পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ এই 3 আসামি জ্ঞাতসারে মানবতা বিরোধী অপরাধ করেছেন। অন্যদিকে আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপদে রেখেছে, জয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে ভারতে নির্বাসনে থাকার কারণে শেখ হাসিনা নিরাপদে আছেন বলেও জানান তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা না তোলা হলে আগামী বছরের নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। খবর আল জাজিরা। রবিবার 16 নভেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়। সোমবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2024 সালের আন্দোলনের দমনপীড়নের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা জানি রায় কি হবে, তারা সরাসরি সম্প্রচার করবে, তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দিবে। ওয়াশিংটন ডিসি থেকে তিনি আরও বলেন, ওরা আমার মায়ের কিছু করতে পারবে না, তিনি ভারতে নিরাপদে আছেন এবং ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে। 2024 সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে নির্বাসনে যান 78 বছর বয়সী শেখ হাসিনা। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, সে বছরের বিক্ষোভে 1400 মানুষ নিহত হয়, যার বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে। পরবর্তীতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হয়, তবে এসব কিছুই তিনি অস্বীকার করে মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। সজীব ওয়াজেদ রয়টার্সকে বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে আধিপত্য বজায় রেখেছে, নিষিদ্ধ থাকলে তাদের সমর্থকরা নির্বাচন হতে দেবে না। তিনি বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন হতে দেব না, আমাদের বিক্ষোভ আরও তীব্র হবে এবং প্রয়োজনে আমরা সবকিছুই করব, আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে হিংসা বৃদ্ধি পাবে। আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলায় তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রেখেছে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সরকারের এক মুখপাত্র সজীব ওয়াজেদের হতাশোকতা মেনে নেয়ার কসম খান। অতি নখে বাগলো এবং গণহত্যাকারের ভাষা এমনই হয়, এগুলো আমলে নেওয়ার কিছু নেই। এর আগে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছিলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও অবাধ ও সুষ্ঠু হতে হবে। এখন যা ঘটছে আসলে তা আমার মা এবং আমাদের রাজনৈতিক নেতাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখার প্রচেষ্টা। এদিকে সাম্প্রতিক দিনগুলিতে ঢাকায় হিংসা তীব্রতর হয়েছে। রবিবার ঢাকা শহর জুড়ে ককটেল বোমা বিস্ফোরণ হয়েছে। এর আগে 12 নভেম্বর একদিনেই 32টি বিস্ফোরণের ঘটনা রেকর্ড করা হয়েছে। বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার, নাশকতার অভিযোগ ও হিংসা ক্রমেই ছড়িয়ে পড়ছে। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে 400-র অধিক বর্ডার গার্ড সদস্য। রাজধানী স্কুলগুলো অনলাইনে ক্লাস নিচ্ছে। দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যানালিস্ট মাইকেল কুগেলম্যান বলেন, হাসিনা এখনও বাংলাদেশের রাজনীতিতে বিদ্যুতের খুঁটির মতো স্পর্শকাতর। তিনি ভারত থেকে অনলাইনে বক্তব্য দিলেও হিংস্র প্রতিক্রিয়া দেখা যায়। তিনি আরও বলেন, হাসিনা পুত্রের নির্বাচনে বাধা দেওয়ার হুমকি মূলত হিংসারই অঙ্গিত বহন করে। অন্যদিকে হাসিনাকে ফাঁসি দিলে ছাড় নয়, ভারতীয় নম্বরে হুমকি প্রসিকিউশনকে। রবিবার 16 নভেম্বর রাত থেকে চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউশন টিমের সব সদস্যকে অজ্ঞাত ভারতীয় নম্বরে হুমকি দেওয়া হচ্ছে। প্রসিকিউশন টিমের সদস্যরা সাংবাদিকদের জানান, রবিবার রাত থেকে তাদের প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে এবং অকথ্য গালিগালাজ করা হয়। প্রসিকিউশন তরেক আব্দুল্লাহ বলেন, গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া শুরু করা হয়েছে। আজকেও বেশ কিছু ফোন পেয়েছি, অধিকাংশ ফোন কল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে। শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, অসংখ্য ফোন পেয়েছি, এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি। একই ভাষা, একই কথা, নেত্রী সাজা হলে আমাদের জীবন শেষ করে দিবে। এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেছেন, ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীর ভাষা এমনই হয়, এগুলো আমলে নেওয়ার কিছু নেই।